হ্যালো বন্ধুরা, টেস্টি কুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজ আমি আপনাদের সঙ্গে ম্যাগির একটা নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি শেয়ার করছি। আমরা বাড়িতে অনেক রকমেরই ম্যাগি তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো, এইভাবে আপনারা যদি ম্যাগিটা তৈরি করেন তাহলে অসাধারণ স্বাদের খেতে তৈরি হয়। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো বন্ধু, রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ তেল। এবার আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন কুচি। এবার আমি রসুনটা একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা আমি তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার আমি রসুন আর পেঁয়াজ কুচিটাও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি। গাজর কুচিটাও আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নেব। এতে করে পেঁয়াজ আর গাজরের ক্রাঞ্চি ভাবটা থাকবে। 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 1 মিনিটের জন্য। এতে করে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার গাজরটাও অনেকটাই নরম হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা আবারও আমি হাই করে এগুলো ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে করে ম্যাগির রঙটা খুব সুন্দর হবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ শুধু আমি সবজির জন্যই দিলাম, ম্যাগি মশলাতে যেহেতু লবণ থাকে। এবার আমি আবারও 30 সেকেন্ডের মতো মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর জলটা এখানে বেশি দিলে চলবে না, ম্যাগিটা বেশি সেদ্ধ হয়ে গলে যাবে। আমি এখানে 5 টাকা প্যাকেটে 3টে ম্যাগির জন্য 1 কাপ পরিমাণ জল দিলাম। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। তো বন্ধুরা, আমার এই সবজির সঙ্গে জলটা ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে প্যাকেট ম্যাগি। এবার আমি দিয়ে দেব ম্যাগির সঙ্গে যে মশলাটা ছিল, সেই মশলাটাও আমি 3টে ম্যাগি নিয়েছি, তাই 3টে প্যাকেট মশলা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ম্যাগিটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব 1 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি ম্যাগিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ম্যাগিটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ম্যাগিটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও আমি খুব ভালো করে ম্যাগির সঙ্গে মিশিয়ে নেব।
আর ম্যাগিটা আমার একটু শক্ত হয়ে আছে, তাই আমি ম্যাগিটা নাড়াচাড়া করে আরও আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব। এতে করে ম্যাগিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর জলটাও টেনে যাবে। তো আমি 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর বন্ধুরা, আমার জলটাও খুব ভালো করে টেনে নিয়েছে। আর ম্যাগিটা যে এখন ভেজা ভেজা ভাব রয়েছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ম্যাগিটা একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ম্যাগিটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর ম্যাগিটা দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা, এই ম্যাগি রেসিপিটি ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।